আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম অনেকদিন পরে ওর সাথে কথা। তো আমি বললাম যে, "কী খবর? কেমন আছিস?" তো বলে যে, "হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো।" তো ওর কথা শুনে একটু কৌতূহল মনে হলো যে অনেক ভালো আছে মানে নিশ্চয়ই ভালো আছে। তো আমি বললাম যে, "কি তোর তো অনেকদিন খোঁজ খবর নেওয়া হয় না। আ কি করছিস?" তো বলে, "রাজনীতি করছি।" আমি বললাম, "রাজনীতি করছিস মানে?" তো বলে, "কি করব? দেখ বাবার তো অনেক জায়গা জমি নাই। কোনোরকম তুই জানিস সবকিছু যে আমাদের কোনোরকম ভিটে বাড়িটা ছিল। আর লেখাপড়াও তো করতে পারিনি। তোদের সাথেই তো লেখাপড়া করতাম। কোনোরকম এসএসসি পাস করে এই ম্যা মানে কোনো চাকরি বাকরি তো হয়নি। মাঠে মানে জন্মজুরি খাটতাম। তো তারপরে তো বাবা অসুস্থ হয়ে গেল। এখন কি করব? বিয়ে শাদী করতে হবে, সংসার চালাতে হবে। তো চিন্তা করলাম যে বিনা পুঁজিতে তো একটা ভালো ব্যবসা আছে। তো রাজনীতি শুরু করলাম। ছেলেটি সাহসী। তো এইজন্য ও রাজনীতি গেইন করছে। রাজনীতিতে যাদের কিছু নেই তাদের যদি একটু সাহস থাকে এবং একটু বুদ্ধি থাকে ওরা গেইন করে ফেলে। গেইন মানে কি? মানে টাকা পয়সা কামানো। তা বললাম যে, "তা তুই কিভাবে?" রাজনীতি তো আমরাও টুকটাক করতাম বা তো আমি তো কোনো সেরকম কোনো সুযোগ সুবিধা পাইলাম না। তো তুই কি বললি? তো বলে যে, "দেখ রাজনীতি যদি করিস তাহলে তো সঙ্গে, সঙ্গে অনেক কিছু করা যায়।" আমি কিরকম? বলে, "দেখ গ্রামে আ আ বিচার সালিস হয়, হ্যাঁ? জায়গা জমি নিয়ে মানুষের সাথে মানুষের গ্যাঞ্জাম হয়। তো এটা আমরা আমরা নেতা আমাদের কাছে আসে। তো আমরা তখন তাদেরকে বলি যে, 'ঠিক আছে, তোমার বিচার করে দেবো।' তো তখন আমরা ২ পক্ষকে সাথে কথা বলি। ২ পক্ষের সাথে বুঝি যে কার মোটামুটি একটা মানে কাগজপত্র ঠিকঠাক আছে। তো তখন তাদের সাথে একটা নেগোসিয়েশন মানে উনারাই বলে যে, "ভাই আপনার কিছু টাকা পয়সা দিবা না? আমার এই ঝামেলাটা মিটায় দেন।" তো ও চিন্তা করে যে ভালোই। তো কিছু টাকা পয়সা নেয়। আবার দেখা যায় যে অনেক সময় ২ পক্ষের কাছ থেকেই টাকা নেয়। আবার নেতাদের মধ্যে গ্রুপিং আছে। ২ টা গ্রুপ হয়ে যায় অনেক সময়। তো এক নেতা এক গ্রুপে যায়, আরেক নেতা আরেক গ্রুপে। তাতে কোনো সমস্যা নেই। ২ পক্ষই তো টাকা দেয়। তো ২ নেতা ২ পাশ থেকে টাকা নিল। তো আমাদের কোনো সমস্যা নেই। টাকা তো ওদের, ওরা দেয়। তারপরে দেখা যায় যে অনেক সময় ঝামেলা ঝঞ্ঝাট মেটে না। কোর্ট মানে থানায় যায়, মামলা মোকদ্দমা হয়, মারামারি হয়। তো সেক্ষেত্রে তো আমাদের সমস্যা হয় না। আমরা থানায় গেলে থানায় পুলিশের সাথে আমাদের একটা ইয়ে আছে। তো আমরা মোটামুটি সেখানেও বিচার সালিসের একটা ব্যবস্থা করি। পুলিশের একটা পার্ট নেয়, আমরা একটা পার্ট নিই। আবার এরকমভাবে দেখা যায় যে মামলা করতে গেলেও কিছু টাকা পয়সা লাগে। ওরা আমাদের করে। ওরা তো আবার পুলিশকেও আমরা বলে দিই, "পুলিশের কাছে তুই যাইস না। কারণ গেলে অনেক ঝামেলায় পড়বি, বিপদে পড়বি।" তো সাধারণ মানুষ, গরিব মানুষ লেখাপড়া জানে না। ওরারই পুলিশ-টুলিশ ঝামেলা। ওরা আমাদের মাধ্যমে সব লেনদেন, টাকা-পয়সা সবকিছু করে। তো ওখান থেকে আমাদের কিছু ইনকাম হয়। তারপরে দেখা যায় যে ওই যে ছেলে-মেয়ের নিয়ে ঝামেলা হয় না? একটা ছেলে আরেকটা মেয়ে প্রেম করে বা অনেক সময় পরকীয়া-টরকীয়া এইসব ঝামেলা-টামেলা। এগুলো নিয়েও আমাদের কিছু ব্যবসা-ট্যাবসা হয়। ২ পক্ষের আমরা একটা মিউচুয়াল করে দিই। অনেক সময় ব্যাপক বিচার সালিস হয়। দেখা যায় যে যার বউ নিয়ে ঝামেলা সে বিদেশ থাকে। তো তখন সে মান-সম্মানের ভয়ে আবার আমরা যখন কোনো বিদেশি পার্টি পাই তখন ওর সাথে আবার আমরা কথাবার্তা বলি। কথাবার্তা বলে দেখা যায় যে ওদের কাছ থেকে আমরা একটা ভালো অ্যামাউন্ট পাই। তো সেভাবে ভালো চলে। আবার রেগুলার কিছু মামলা মোকদ্দমা। এগুলো কোর্ট কাছারিতে আমরা যাই, উকিলের সাথে আমাদের পরিচয় আছে, যোগাযোগ আছে। তো সেখানে উকিলের ওখানে গেলেও আমাদের সারাদিনের ওই যে যাওয়া আসা, দুপুরের খাওয়া এগুলো হয়ে যায়। ওই যে যাদের পক্ষে যাই ওরা আমাদেরকে দেয়। তারপরে আবার যে উকিলরা যে টাকা দেয়, উকিলের সাথে আমাদের একটা ফিটিং থাকে। উকিলের কাছ থেকে আমরা আবার কিছু টাকা পয়সা পাই। তো এরকম দেখা যায় যে মাসে আমাদের মোটামুটি একটা ভালো কোর্ট কাছারি, থানা, এই গ্রামের বিচার সালিস, লোক বিদেশ দেখা গেল একজন লোক বিদেশ গেছে। বিদেশ যাওয়ার জন্য টাকা দিচ্ছে। তো সে দালাল টাকা দিতে পারে নাই, বিদেশও নিতে পারে নাই, টাকা ফেরত দিচ্ছে না, দীর্ঘদিন ঘোরাচ্ছে। তখন ওই যে লোক টাকা দিচ্ছে ছেলের বিদেশ যাওয়ার জন্য জমি জায়গা বিক্রি করে, তখন এই ঝামেলা বেঁধে যায়। ওই দালালরা আমরা বলি যে, "ঠিক আছে, তোমারও কিছু ছাড় দিবা না, ওর কিছু টাকা দিলো। ও তো বিপদে গরিব মানুষ। দেশে তোমার কাছে ৪,০০,০০০ টাকা, তুমি বিদেশ পাঠাইতে পারো নাই। তো তুমি ১,০০,০০০ টাকা কমায় দিচ্ছি।" আর ওরে বললি, "ভাই আমি টাকা তুলে দিচ্ছি, তাহলে আপনি আমারে ৫০,০০০ বা ১,০০,০০০ টাকা দিবেন।" এখানে ২ দিক দিয়ে দেখা গেল ভালো ব্যবসা হয়। তো এইভাবে মোটামুটি চলে যাচ্ছে ভাই, বন্ধু। তাই আমি বললাম, "যাক আলহামদুলিল্লাহ, এভাবেই চালা, অসুবিধা নেই। আমরা তো আর তাহলে এগুলো ভালো, ভালো। আমার মনে হয় রাজনীতি তো ভালো। আমার মনে হয় এগুলো মানে এইসব কেন যে লেখাপড়া শিখলাম? এত লেখাপড়া না শেখাই তো ভালো ছিল। তো টাকা পয়সা ইনকাম ভালোই করতেছিস। আবার গ্রামেও আছিস। ধুমসে গ্রামের প্রাকৃতিক জীবনযাপন করতেছিস। খাওয়া-দাওয়া ফ্রেশ জিনিসপত্র খাইস, এলাকায় লোকজনের সাথে দেখা-টেখা হয়।
মানে মাতব্বারি করা যায়। ভালোই তো, আমাদের ঢাকা শহরের জীবনটা কি যান্ত্রিক হয়ে গেছে। এখন আর তোদের সাথে কথাও বলতে পারি না, সময়ও পাই না। বাড়ি সেই বছরে ২ বার ১ বার যাই। যেয়ে মনে কর ভালোও লাগে না গ্রামে যেয়ে। এই গরম, তারপরে ধুলোবালি, কারেন্ট থাকে না। এলাকার মানুষেরও একরকম, এই জন্য আমাদেরও ভালো লাগে না। যেয়ে থাকতে ইচ্ছা করে না। আবার ঢাকায় চলে আসি। এই হচ্ছে আমাদের, এইভাবেই চলতেছে আরকি। দেখেন আপনারাও যদি এরকম ব্যবসা-ট্যাবসা করা যায়, ভালো বুদ্ধি দিলাম তো মনে হয়।